আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা রান্না করতে চলে আসলাম। আমি মুরগির মাংস ম্যারিনেট করে মাখায় রাখছি। এটা রান্না করব কষা কষা করে, একদম শুকনা শুকনা করে। তো দেখেন কেমনে রান্না করি। পেঁয়াজগুলো ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। মুরগির মাংসতে সবকিছু মাখাই দিছি, যা যা মশলা ছিল সমস্ত কিছু। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও ভালো থাকেন, এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। মুরগির মাংস রান্না করব আজকে, ডাল চচ্চড়ি করব, আর কাঁঠাল বিচি ভর্তা করব। এটাই আমাদের আজকের খাবার। তেলগুলো, পেঁয়াজগুলো আস্তে আস্তে এবার লাল হয়ে আসছে। হালকা লাল হলে আমি দিয়ে দেবো। হালকা লাল হলে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। চুলায় পাওয়ার নাই, তাড়াতাড়ি হয় না। মাংসটা বসাই ফেললাম। এবার আমি পেঁয়াজ ভাজাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু কষাতে থাকবো মাংসটা। এখন ঢাকা দিয়ে দিই, একটু মাংসটা কষুক, তারপরে মুরগির গোস্তটা কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিছে একদম। এই যে আমি এরকমই কষা কষা করবো। আমি এখন কষানোর পরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিই, হালকা একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তেজপাতা এবার হতে থাকুক মাংসটা, পরে আমি আবার আসছি। আমি কাঁঠালি বিচি ভর্তা করছি, দেখেন কাঁঠালি বিচির সাথে সর্ষে দিছি একটু দিয়ে ভর্তা করছি। আর এখন ডিম ভাজি করে আমরা ঈদে ভাত খাবো। আমার মুরগির গোশটা দেখি কি অবস্থা এখন। মুরগির গোশটা হয়ে গেছে। আমার মুরগির গোশ আমার মুরগির গোশটা দেখেন কষানো হয়ে গেছে, একদম কষা কষা ভাবে। আমি এখন এইভাবেই রাখবো, একদম কষা কষা।
আর একটু ডাল চচ্চড়ি করবো, হয়ে যাবে খাবার। তা ভাই বোনেরা, যদি আমার মুরগির মাংস কষাটা ভালো লাগে আপনাদের রান্না, তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।